ধরে পড়বে নো প্রবলেমস। সেন্টেন্স অ্যাসার্টিভ Sentence. সেন্টেন্স। এই অ্যাসার্টিভ সেন্টেন্সটা পরে আমরা আবার এটার চিনবো, এটাকে বলা হয় বর্ণনামূলক বাক্য। কি বলে? বর্ণনামূলক বাক্য। বর্ণনামূলক বাক্য। বর্ণনামূলক বাক্য বলতে বোঝায় যেগুলো কোনো কিছু বলার জন্য, বর্ণনা করার জন্য, কোনো কিছু সম্পর্কে জানানোর জন্য বলা হয়, সেটাকে বলে কি? বর্ণনামূলক বাক্য, মানে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ কি? সেন্টেন্স তাহলে এটা কি বাক্য? বর্ণনামূলক বাক্য। অর্থটা শিখে নিব। বর্ণ না না মূলক মূলক বাক্য। বাক্য। যেমন মনে করো তুমি তোমার পরিবার সম্পর্কে বলতে চাও, তাহলে কি বর্ণনা দিবা না? তুমি কি বলবা? আমার পরিবার গ্রামে বাস করে, আমার পরিবারে এতজন সদস্য আছে। এই যে বর্ণনাগুলো দিতেছো, এটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্সে। কি হবে? অ্যাসার্টিভ সেন্টেন্স। মনে থাকবে, তোমরা যে লেখাগুলো লেখো সেটা হয় প্রত্যেকটাই অ্যাসার্টিভ সেন্টেন্সে। পরীক্ষার খাতায় যে লেখাগুলো আমরা লিখি ওগুলো কি হয়? অ্যাসার্টিভ সেন্টেন্সে। এই যে এখানে যেগুলো পড়তেছি এটা কি? অ্যাসার্টিভ সেন্টেন্সে। কিন্তু এইখানে যে প্রশ্নগুলো আছে সেটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স না, সেটাকে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? ইন ইন্টার রো রো ইন্টারো 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 ইন্টার ইন্টার টার রো রো গে গে টিভ টিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন in ইন্টার ter টার রো ro গে ga ge টিআইভি টিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। SEN সেন TENC সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স বলা হয় প্রশ্নবোধক বাক্য। কি বোধক বাক্য? প্রশ্নবোধক বাক্য প্রশ্নবোধক বাক্য বাক্য। আচ্ছা, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হলো যেগুলোতে প্রশ্ন করা বোঝায়। এই যেমন এইখানে তোমার প্রশ্ন করছে হু ইউজুয়ালি লাইকস আওয়ার ফক সংস। ঠিক আছে, এই দুইটা সেন্টেন্সের মধ্যে বেশি তফাৎ না, সিম্পল হালকা একটু তফাৎ। সেই তফাৎটা আমরা পরে শিখে নিব। হ্যাঁ, খেয়াল করো রাশিদ খান মেনন। সি নাম্বার মানে 3 নাম্বারটা অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, আরেকটা কি? রে ইম্পা না তো রে টিভ সেন্টেন্স। SENTENC, তাই না? সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ ইম্পারেটিভ সেন্টেন্স। কি সেন্টেন্স? ইম্পা না ইম্পে। ই এর উচ্চারণ হয় একার, মনে থাকবে। এইখানে PE, তার মানে পে, পয়কার পে। ইম্পারেটিভ। তুমি যদি এটা পে উচ্চারণ না করো, পা করো, তাহলে তোমার PA পা হয়ে যাবে। শুধুমাত্র কিছু কিছু ক্ষেত্রে আলাদা ব্যতিক্রম আছে, তাছাড়া বাকি সব ক্ষেত্রে এটার উচ্চারণ একার হবে। ইম্পারেটিভ সেন্টেন্স। স্যার, এই যে এখানে স্যার হয়েছে দেখছো? অ্যাসার্টিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্সটাকে বলা হয় আদেশ। মানে আদেশ করা। উপদেশ। আদেশ উপদেশ বিদেশ। আদেশ উপদেশ উপদেশ। হুকুম অনুরোধ অনুরোধ রোধ অনুরোধ বা আরো আছে অনেক কিছু। বা নির্দেশনা শোনা মূলক বাক্য। মূলক বাক্য বাক্য।
তার মানে এই সেন্টেন্স দিয়ে তোমাকে এই যে আমরা যারা কথা বলি বড়রা, এই এটা করবা না, ওটা করবা না, এটা খাবা না, ওটা খাবা না, এটা ধরবা না, ওইখানে যাবা না, রোদে খেলবা না, সারাদিন পড়ালেখা করবা, এগুলা যারা বলে মানে এই আমরা যারা এই কথাগুলো বলি, এইগুলো বলি আমরা ইম্পারেটিভ সেন্টেন্স। কোন সেন্টেন্সে? ইম্পারেটিভ সেন্টেন্স। মনে থাকবে? এই কলম ওঠাবা না, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে আমরা সেন্টেন্স কত প্রকার পাইলাম? 3 প্রকার। একটা পাইছি অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স, এক্স ক্লা CLA, দেখছো হয়ে গেল ম্যাটোরি, দেখছো হয়ে যাচ্ছে। তোমরা ধীরে ধীরে মানে এই জিনিসগুলো আরো ইজি হয়ে যাবে তোমাদের। এক্সক্লামেটরি সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স, SENTENC সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। এটা হচ্ছে আশ্চর্যবোধক বাক্য। আশ্চর্যবোধক বাক্য মানে আশ্চর্য হয়ে গেছে। আশ্চর্যবোধক কি বাক্য? আশ্চর্যবোধক বাক্য বলতে কি বুঝো বলো তো? মানে যেটা দেখে তুমি অবাক হয়ে যাবা কোনো কিছু, আরে কত সুন্দর পাখি, আরে ওই দেখ বলবেন কি করতেছে দেখ, এই যেগুলো হচ্ছে আশ্চর্যবোধক বাক্য। হঠাৎ করে তুমি যেই অবাক হওয়া জিনিসগুলো দেখো তোমার সামনে ঘটে, সেটাই হচ্ছে আশ্চর্যবোধক বাক্য। আচ্ছা, তারপরে অপটেটিভ, অপটেটিভ সেন্টেন্স, SENTENC, OP অপ, TA অপটে, TIV টিপ, অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স মানে প্রশ্নবদ্ধ, প্রার্থনা মূলক বাক্য। প্রার্থনা বলে, তারপরে ওই যে মানে তোমার কি বলে আশীর্বাদ, বুঝলে না? মানে আল্লাহ তোমার ভালো করুক, ভগবান তোমার ভালো করুক, তারপরে তোমার মানে তুমি ভালো ফলাফল করো, তুমি বড় হও, এই যে দুয়া আশীর্বাদগুলো, এটাই হচ্ছে প্রার্থনামূলক বাক্য। ওকে, তাহলে সেন্টেন্স কত প্রকার পাইছো? 5 প্রকার। সেন্টেন্স কত প্রকার? 5 প্রকার। কি কি? অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স। একটু আমি তোমাদের একটু নির্দেশনা দিই। দেখো, আমরা শিখছি এখন, কিন্তু শিখবো লং টাইমের জন্য। আমি প্রতিদিন শিখবো না। প্রতিদিন শিখবো? প্রতিদিন তুমি যদি মনে করো আজকে ভালো করে না শিখো, তোমার কালকে আবার শিখতেই হবে যদি পড়ালেখা করো। তাই আজকে আমি একটু অল্প সময় নিয়ে করলেই আমার হয়ে যাবে। আমি গত কয়েকদিন আগে একটা জিনিস বলছিলাম, তুমি দেখো এটা তুমি পড়বা কিভাবে। আমি কিন্তু প্রায় অনেকক্ষণ যাবত এই পড়াটা পড়াই দিছি। এই পড়াটা পড়তে এতক্ষণ লাগার কথা না, কিন্তু আমি কেন এই সময়টা নিতেছি, কারণ তোমাদের জন্য এটা ভিতরে ক্যাচ করে। এবং তুমি যদি এগুলো জেনে যাও তাহলে কিন্তু তোমার পরবর্তীতে আর এটা মুখস্থ করতে হইতেছে না। দেখো, 8ম শ্রেণী পর্যন্ত তুমি এখানে আসছো, এটা পারো না। বিশ্বাস করবা কিনা জানি না, আমি যে আগে যেখানে কাজ করছি সেখানে আমি 3-4 বাচ্চাদের এই জিনিসগুলো শিখেছি। 3-তে আরেকবার করছিলাম। আচ্ছা, এই যে দেখো ভালো করে পড়ো নাই, কিন্তু এটার সাথে এখন তোমার মানে রেগুলার পরিচয় হবে। কারণ যেহেতু আমি একবার বলছি এই কথাগুলো, এতদিন তোমাদের বলছি একবারও। আমি কিন্তু এই সেন্টেন্সগুলো পড়াই গেছি, কিন্তু একবারও বলিনি। কেন বলিনি? কারণ এইগুলো যদি তোমার বলি এখন, তোমার ব্রেনেই ক্যাচ করবে না। কারণ কি বলতেছে স্যারে, অজানা জিনিস। কিন্তু এখন তোমাদের বলবো এই সেন্টেন্সটা ইম্পারেটিভ সেন্টেন্স, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা অপটেটিভ সেন্টেন্স, এগুলো বলবো। হ্যাঁ, দেখো আমরা সেন্টেন্স কত প্রকার পাইছি? 5 প্রকার। একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ
সেন্টেন্স। Sentence. এই যে এইভাবে একবার উচ্চারণ করে সাথে সাথে আমি লিখে ফেলবো, দেখবো আমার বানানটা হয়েছে কিনা। আমার হলো শব্দটা এই যে এটা বানান দরকার নেই, কিন্তু তোমার এগুলার বানান তোমার কোনো পরীক্ষায় আসবে না, আসবে না। কিন্তু তার মানে কি আমি বানান পারি না? বানান পারি, কিন্তু আমি এটার উচ্চারণ মনে রাখার জন্য বানানটাকে আরেকটু সাহায্য নিই। বুঝতে পারছো? তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, কি ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স, আরেকটা হচ্ছে অপারেটিভ সেন্টেন্স। এই সেন্টেন্স 5 প্রকার। যেহেতু এই সেন্টেন্স 5 প্রকার, 5 প্রকারের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে এই সেন্টেন্সগুলো। আপাতত আমরা এই নামগুলো জেনে নিই আর এটার কমন কিছু বৈশিষ্ট্য বলে দিই। এই অ্যাসার্টিভ সেন্টেন্সটা বর্ণনা করতে বোঝায়, তাই না? এই যে যেমন এইখানে তোমরা যে সেন্টেন্সগুলো এইখানে দেখতেছো, এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে লেখা। কমন বৈশিষ্ট্যটা হচ্ছে এই অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে একটা ফুল স্টপ বসবে। অ্যাসার্টিভ সেন্টেন্সের শেষে কি বসবে? ফুল স্টপ। আবার ইম্পারেটিভ সেন্টেন্সের শেষেও ফুল স্টপ, আবার অপারেটিভ সেন্টেন্সের শেষেও ফুল স্টপ। তার মানে এই 3টা সেন্টেন্সের শেষে ফুল স্টপ। কিন্তু তাহলে এই 3টার আরো কোনো বৈশিষ্ট্য আছে? নইলে আলাদা হইলো কেমনি? একটা না একটা আলাদা আছে, খেয়াল করো। এই অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে বসবে সাবজেক্ট। অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতে কি বসবে? সাবজেক্ট। ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতে বসবে একটা WH ওয়ার্ড অথবা একটা অক্সিলারি ভার্ব, যেটার সাথে তোমরা এখনো ভালো মতো পরিচিত হও না, আমি পরিচয় করাই দিব একটু পরে। আরেকটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, যেটা শুরুতে বসবে ভার্ব, যেটা শুরুতে কি ভার্ব। এক্সক্লামেটরি সেন্টেন্স, যেটা শেষে বসবে একটা আশ্চর্যবোধক চিহ্ন। এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে বসবে প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নবোধক কোশ্চেন মার্ক। আর এটা হলো এক্সক্লামেশন মার্ক। এটা কি বলে? এক্সক্লামেশন মার্ক। আর এই এই সেন্টেন্সটা শুরু হবে মানে কিছু এই প্রার্থনাবাচক শব্দ আছে, প্রার্থনা সূচক শব্দ আছে, যেমন মে আল্লাহ ব্লেস ইউ, প্লিজ। তো গড ব্লেস ইউ, এই টাইপের গুলো কথাগুলো। বুঝতে পারছো সবাই? তো আমরা এখন এটা স্টপ করি, পরে